ব্ল্যাক টাই ডিনার, এই যে প্রোগ্রামটা, কারা কারা সেখানে উপস্থিত ছিলেন? আপনি বলেছিলেন যে কিছুটা আপনি বলবেন, কারা কারা ছিলেন সেখানে? আমরা যেটা জানতে পাচ্ছি যে ইসরায়েলের কোনো দূত এখানে ছিলেন, আর কারা ছিলেন? ওখানে ইসরায়েলের লোক ছিল, পাকিস্তানের কিছু লোক ছিল, এবং বাংলাদেশের একটা এজেন্সির 12 জন লোক ওখানে ইনভাইটি ছিল, সিআইএ এর কিছু লোক ছিল ওর মধ্যে, এবং আরো কিছু গুপ্তচর এজেন্সির লোক ছিল, বিসাইড কিছু বিজনেসম্যান যারা এই মোল্লা মুনিরকে পেছনের দরজা থেকে আর্থিক সাহায্য করছে। যেমন প্রেসিডেন্ট ট্রাম্প আইএমএফ অথবা ওয়ার্ল্ড ব্যাংকে বলে টাকার ব্যবস্থা, ডলারের ব্যবস্থা করছে, কারণ প্রেসিডেন্ট ট্রাম্প জানে এই ডলার থেকে ওকে আবার অস্ত্রশস্ত্র কিনতে হবে, এবং এই টাকাটা আলটিমেটলি মার্কিন যুক্তরাষ্ট্র হবে। তো মার্কিন যুক্তরাষ্ট্র আর্মসও বিক্রি করছে এবং টাকাও পেয়ে যাচ্ছে, টাকাটা আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংক দিয়ে যাচ্ছে, পাকিস্তান থেকে ঘুরে মার্কিন যুক্তরাষ্ট্র আসছে। এবং তার সঙ্গে কিছু টপ বিজনেসম্যান যাদের প্রচুর কালো টাকা, সেই টাকা দিয়ে কিন্তু এই মোল্লা মুনিরকে সাপোর্ট করছে, এবং মোল্লা মুনির ডলারের দ্বারা, এই ডলার দিয়ে, এই ব্ল্যাক মানি, ডলার, ড্রাগস অ্যান্ড ডায়মন্ডস, এই তিনটে ওরা ইউজ করে। আবার বললাম, যেমন আমি 3M বললাম, 3D, ডলার, ড্রাগস অ্যান্ড ডায়মন্ড, এইটা হচ্ছে পাকিস্তান, মানে ব্ল্যাক ইকোনমি চলে এটার ওপর। এবং ভারতবর্ষ এবং বিভিন্ন জায়গায় যে জঙ্গি সংগঠনগুলো চালায়, সেগুলো চলে হচ্ছে অন ডলার, ড্রাগ অ্যান্ড ডায়মন্ড। এই সমস্ত 2 নম্বরই ভাবে ব্যবসাটা চালায়। ওরা তো নিজেই বলে দিয়েছে তারা একটা ভাঙা ট্রাক যেটা বোল্ডার নিয়ে ঘুরে বেড়ায়। অ্যান্ড ভারতকে তো মোল্লা মুনিরই বলে দিয়েছে, উই আর লাইক মার্সিডিজ, প্রগতিশীল উন্নয়ন একটা দেশ, যাদের রাস্তা একবার মাখুনের মতন মকমল, সেখান দিয়ে একটা যদি মার্সিডিজ যায়, বলছে একটা ভাঙা ট্রাক মারলে মার্সিডিজের কি অবস্থা। একদম ঠিক। তো ওরা এখনো সেই আদিম যুগে গুহার মধ্যে থাকুক, পাকিস্তানকে প্রায় শেষ করে দিক। আমি চাই যে ভারতকে না বলে নিজের দেশেই এই নিউকটা মারুক, যাতে পাকিস্তানি আর না থাকে। পাকিস্তান না থাকলে পুরো বিশ্বের অনেক ভালো হবে। জঙ্গি সংগঠনের এই জঙ্গির আর ফন্দি আটবে না, এই আর্মস অ্যামিনেশন, নিউক্লিয়ার যে থ্রেট দিচ্ছে, এগুলো বন্ধ হয়ে যাবে। তো আমার মনে হয়, যদিও এটা অনেক ভারাক্রান্ত ভাবে বলছি, কারণ সাধারণ মানুষ আছে, মোল্লা মুনির ভারতবর্ষকে না মেরে নিজের দেশে মারুক, ওই ভাঙা ট্রাক যে বোল্ডার নিয়ে যাচ্ছে সেই ভাঙা দেশটাকে গুড়িয়ে দিক, যাতে পাকিস্তান না থাকলে না রায়গা ক্যা বাঁশ, না বাজেগা বাঁশুরি। তো বাঁশ আর বাঁশুরি যদি দুটোই ভেঙে দিতে হয়, যদি জঙ্গি সংগঠন আর আইএসআই কে শেষ করে দিতে হয়, তাহলে পাকিস্তানকে শেষ করে দিতে হবে। তো বাঁশ আর বাঁশুরি ভাঙতে গেলে, পাকিস্তান আইএসআই আর পাকিস্তান জঙ্গিকে ভাঙতে গেলে, মোল্লা মুনির নিজের দেশকে একটা নিউক মেরে শেষ করে দিবে, এটাই হবে সবচেয়ে ভালো। একদম। কিন্তু এক্ষেত্রে আরো একটা, কর্নেল চৌধুরী, আরো একটা জিনিস ভীষণভাবে উঠে আসছে, সেটা হচ্ছে যে পাকিস্তানকে এতটা কাছে কেন আমেরিকা টানছে? বাংলাদেশের ভেতরে তো তারা ঢুকেই পড়েছে, বাংলাদেশের খানিকটা জায়গা তারা ইতিমধ্যেই ঢুকে পড়েছে, বাংলাদেশকে নিজেদের হাতে নিয়ে নিচ্ছে। পাকিস্তানকে, বিশেষ করে অপারেশন সিন্দুরের পর থেকে দেখা যাচ্ছে যে পাকিস্তানকে খুব কাছাকাছি তারা টেনে নিচ্ছে, পাকিস্তানের প্রশংসা করছে। আসিম মুনির আবার বিশ্ব শান্তির জন্য নোবেল পুরস্কার দেবার জন্য ডোনাল্ড ট্রাম্পের নাম ঘোষণা করছেন। কারণটা কি? ভারত চীনের যদি ভালো সম্পর্ক হয়ে যায়, তাহলে কি তাদের এতটা ভয়? সেই কারণেই কি চীনের কাছ থেকে পাকিস্তানকে টেনে কাছাকাছি নেওয়া? ইন্দিরা নোংরা কাজ করার জন্য নিজে হাত লাগায় না। গ্লাভসও পরতে হবে, অনেক ঝামেলা আছে, পরিষ্কার করতে হবে, হারপিক দিতে হবে, অ্যাসিড দিতে হবে। তো একটা রেডিমেড যারা হাউসকিপিং করে, রেডিমেড যারা পরিষ্কার করে, এইসব একটা রেডিমেড মোল্লা মুনিরকে পেয়ে গেছে। কেন প্রেসিডেন্ট ট্রাম্প নিজের হাত নোংরা করবে? কেন গ্লাভস পরবে? কেন অ্যাসিড দিয়ে বাথরুম পরিষ্কার করবে? বাথরুম পরিষ্কার করার জন্য তো মোল্লা মুনির আছে, পাকিস্তানের সবাই আছে, এত বড় আর্মি আছে, তাদের দিয়ে পরিষ্কার করাচ্ছে। এবং ওরা পেয়ে গেছে যে একটা বেস্ট হাউসকিপিং স্টাফ এই আমাদের মোল্লা মুনির। তো বেস্ট হাউসকিপিং স্টাফ যারা ভালো পরিষ্কার করে, যারা নোংরা পরিষ্কার করতে পারে, যারা নোংরা তুলতে পারে, যারা যারা এই পুরো পৃথিবীর যে নোংরা, সেই নোংরা নিয়ে ঘাটাঘাটি করে, এবং নোংরা নিয়ে কারা ঘাটাঘাটি করে আমি আর ক্যামেরার সামনে বললাম না। যাকে দেখাচ্ছেন আপনার ডান দিকে দাঁড়িয়ে আছে, এই যে ভদ্রলোক মোল্লা মুনির, এরা নোংরা ঘাটায় ওস্তাদ, এবং নোংরা পরিষ্কার আমেরিকাতেই এদের হাত দিয়েই করায়, কারণ এরা সারাদিন নোংরার মধ্যে থাকতে ভালোবাসে এবং নোংরা ছেটায়। তো এদের সঙ্গে যারা বেশি বন্ধুত্ব করবে, মনে রাখবেন ইন্দিরা, তাদের গায়েও এই নোংরা ছিটে পড়বে।
সেটা হয়তো প্রেসিডেন্ট ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্র বুঝতে পারছে না। এই নোংরা ঘাঁটতে ঘাঁটতে যাকে দিয়ে ঘাঁটাচ্ছে নোংরা, কিছু ছিটে ফোঁটা ওদের গায়ে পড়ে যাবে। তো সেই যে এত বড় দেশ, এত বড় তার ঐতিহ্য, সেটা কিন্তু এই আসার পর প্রেসিডেন্ট মার্কিন যুক্তরাষ্ট্র নতুন প্রেসিডেন্ট আসার পর এমনি আমেরিকান সিটিজেন্স আর নট হ্যাপি উইথ হিম। অনেক অনেক স্ক্যাম উঠে আসছে, সেইখান থেকে আমেরিকান সিটিজেনের নজর হাটিয়ে দেওয়ার জন্য এই বিভিন্ন এই মোল্লা মনিরকে নিয়ে আসছে। এই উদ্ভট কথাগুলো প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন। রাশিয়া এবং ইন্ডিয়াকে বলছে ডেড ইকোনমি, যেটা 4th লার্জেস্ট ইকোনমি অফ দ্য ওয়ার্ল্ড, ইন্ডিয়াকে তাকে ডেড ইকোনমি বলছে। বারবার বলছে, 30 বার বলে দিচ্ছে আমি যুদ্ধ থামিয়েছি, রাশিয়ার থেকে ভারত যেন তেল না কেনে। হু ইজ হি? হু ইজ প্রেসিডেন্ট ট্রাম্প? হি ক্যান বি প্রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। আই হ্যাভ নো লাভ লস ফর হিম। ভারতের কোনোদিন তার সঙ্গে যে রিলেশনশিপ আমাদের রুশের সঙ্গে ছিল, রাশিয়ার সঙ্গে ছিল, we never exchange such relationship with US. হ্যাঁ, একটা bilateral diplomatic relation is there for multiple other causes, but আমাদের সঙ্গে রাশিয়ার যে রিলেশন, we had never such relation with US, কারণ আমাদের মারার জন্য, হেল্প করার জন্য 71-এ সে 7th ফ্লিট পাঠিয়েছিল। এবং যখনই আমাদের অবস্থান খারাপ হয়, যে সেই দেশ যারা আমাদের পেছনে লাগে তাদের সাপোর্ট করে, সেটা বাংলাদেশ হতে পারে, পাকিস্তান হতে পারে, টার্কি হতে পারে, যে কোনো দেশ হতে পারে, একটা ট্যাসিট সাপোর্ট ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, মার্কিন যুক্তরাষ্ট্র সব সময় থাকে। তো সেই একটা পাশ্চাত্য দেশকে দেখলেই আমাদের এত বড় জিদ পড়বে না, সেই দিন চলে গেছে। টুডে ইজ আ ডে অফ গ্লোবাল সাউথ। আমরা উই উইল লিড, ভারতবর্ষ লিড করছে, ভারতবর্ষ বলবে কি করতে হবে, গ্লোবাল সাউথ। চীন বলবে, রাশিয়া বলবে। We are not dependent on European countries. We are not dependent on USA. USA আর ইউরোপিয়ান ইউনিয়নের যারা দেশ অথবা ন্যাটোর দেশ, ওরা আমাদের শিক্ষা দেবে, আমাদের পাশ্চাত্য শিক্ষা দিয়ে আমাদের গ্লোবাল সাউথকে শেখাবে আমাদের কি করতে হবে? নো, সরি, সেই দিন চলে গেছে। ভারত আজকে 73 বছর হয়ে গেছে, we are independent. We know what to do. We are not dependent on anybody. তো প্রেসিডেন্ট ট্রাম্প ঘুম থেকে উঠুক। Please smell the coffee, Mr. Trump, and don't advise India. আপনি এ মুনিরকে করুন, আপনার নোংরা কাজ, আপনার নোংরা ঘাঁটাতে ইউ ইউজ মুনির এগেইনস্ট ইন্ডিয়া। আমরা দেখে নেবো পাকিস্তানকে, এদিকে বাংলাদেশকে আমরা দেখে নেবো। সো ইউ ডোন্ট ওয়ারি। আর আপনি যদি হেল্প করেন, কোথাও না কোথাও আপনার লেজেও কিন্তু আগুন লাগবে, সেটা আমেরিকার লোক জ্বলবে, আর কোথাও কোনো রাষ্ট্রের কোনো অসুবিধা হবে না। আপনার লেজ সেখানে যদি আগুন লাগে, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের মানুষের অসুবিধা হবে, ভারতবর্ষ কিছু হবে। ঠিক, অনেক ধন্যবাদ কর্নেল চৌধুরী, আপনাকে অনেক ধন্যবাদ। খুব সুন্দরভাবে পুরো বিষয়টা আপনি তুলে ধরলেন এবং